আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মোস্ট হট টপিক IELTS নিয়ে অথবা IELTS নিয়ে। সো যেটা হয় যে হচ্ছে আপনি যদি ফেসবুকে ঢুকেন অথবা হচ্ছে মোস্ট অফ দ্য যেমন আমরা IELTS করছি হচ্ছে 2022 সালে। সো এখন যারা আছে যারা আমাদের ছোট ভাই অথবা আমাদের জুনিয়র ব্যাচ তারা জানে না হচ্ছে যে কীভাবে শুরু করতে হবে। বিকজ ইউটিউবে, ফেসবুকে লটস অফ রিসোর্সেস আছে। মানে we don't know how to start. So today this video I'm gonna tell you how to start your IELTS journey. So first thing first, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার কোচিংয়ের আপ্পু ভাইয়া কখনো এই জিনিসটা শেয়ার করবে না। সো আমি যেই কথাগুলো আজকে বলবো, সো আপনার কাছে যদি এই ভিডিওটা চায়, ইউ আর দ্য লাকি ওয়ান। জাস্ট স্টে টাইট অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, বুঝতে হবে যে আইইএলস জিনিসটা কি। ওকে, সো আইএলস জিনিসটা হইতেছে একটা ইংরেজি টেস্ট করে এমন একটা পরীক্ষা যেটা আপনাকে টেস্ট করে যে হচ্ছে যে আপনার ইংরেজি লেভেল কতটুকু। যেমন আপনি বিদেশে পড়াশোনা করতে আসবেন অথবা কাজের জন্য আসবেন, দ্যাটস ইট। এখন এটা কি, এটাতে কি কি আছে? এটাতে হচ্ছে 4টা মডিউল আছে। যে 4টা মডিউল রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো 4টা মডিউল হচ্ছে পুরো আইএলটিএসটা কভার করে এবং এই 4টা মডিউলের উপর মার্ক করা হয়, ব্যান্ড দেওয়া হয়। ব্যান্ড হচ্ছে একবারে 0 থেকে শুরু করে হচ্ছে ব্যান্ড 9 পর্যন্ত আছে। যদিও ব্যান্ড 0 কে পাইছে কিনা আই ডোন্ট নো। তো এখন ইউটিউবে, ফেসবুকে অনেক রিসোর্স আছে। আমি কই থেকে শুরু করব ভাই? তো যেটা করতে হবে সেটা হইতেছে যে প্রথমত আইএলটিএস জগতে যেটা বস যে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড। সো আপনার যত আইএলটিএস টিচার আছে যারা আছে সবাই কিন্তু এই বইটা ফলো করে এবং সবাই এই বইটা দিয়ে শুরু করে। সো এইটা কিনতে হবে। দেন হচ্ছে মানে লেটেস্ট 8টা মডেলের অথবা লেটেস্ট লেটস সে যদি এখন ক্যামব্রিজ 20 চলতেছে, তাহলে আপনি ক্যামব্রিজ 20 থেকে 8টা বই পিছনে যাবেন। লেটস সে 12, সো ক্যামব্রিজ 12 থেকে ক্যামব্রিজ 20। যদি এরকম হয় যে ক্যামব্রিজ 21 চলতেছে, তাহলে ক্যামব্রিজ 13 থেকে ক্যামব্রিজ হচ্ছে 21। ওকে, তো বেসিক যে বইগুলা ক্যামব্রিজ অফিসিয়াল গাইড এবং হচ্ছে যে ক্যামব্রিজ বইগুলা। দেন যেটা করতে হবে একবারে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বইটা খুলবেন, যে কোনো প্র্যাকটিস বুক আর কি, ক্যামব্রিজ অফিসিয়াল গাইড একটু পরে। অথবা যদি আপনি আইএলটিএস সম্পর্কে কিছুই না জানেন, তাহলে ক্যামব্রিজ যে অফিসিয়াল গাইড আছে এটার কয়েকটা পেজ পড়েন। কারণ এই পেজে হচ্ছে একবারে পুরা বিস্তারিত বলা আছে যে আপনি কীভাবে রিডিং টেস্ট সলভ করবেন, কীভাবে লিসেনিং টেস্ট সলভ করবেন, কীভাবে রাইটিং লিখবেন এবং কীভাবে স্পিকিং আনসার করবেন। ওকে, সো যদি আপনার বেসিক ধারণা থাকে যে আমি তো ভাই জানি যে হচ্ছে যে রিডিংয়ে হচ্ছে এরকম করতে হয়, লিসেনিংয়ে হচ্ছে এরকম শুনতে হয়, শুনে করতে হয়। সো কোনো দিকে তাকানোর দরকার নাই। যে বাসায় থাকলে রুমটা আটকিয়ে, দরজা জানালা সব আটকে, কানে হেডফোন দিবেন। যদি হেডফোন না থাকে ফুল সাউন্ড দিয়ে মনোযোগ, দুনিয়াতে যা হইছে না হইছে সব ভুলে একটা লিসেনিং টেস্ট দিয়ে দিবেন। ঠিক আছে? এক বসাতে। দেন সেইম লিসেনিং টেস্টটা আপনি আবার সেকেন্ড টাইম দিবেন। কোনো অ্যান্সার দেখবেন না এবং সেম লিসেনিং টেস্টটা আপনি থার্ড বার দিবেন। ঠিক আছে? সো দেন হচ্ছে আপনি 3টা লিসেনিং টেস্টের অ্যান্সারগুলো এনালাইসিস করবেন যে এইটা কেমন? যে আমার আসলে কেমন হইতেছে? যে আসলে আমার ১ম লিসেনিংয়ে কেমন আসছিল? 2nd তে কেমন আসছিল? 3rd এ কেমন আসছিল? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিসেনিং স্কিল কেমন। ঠিক আছে? সো এতে করে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কোন লেভেলে আছেন। লেটস সে যদি আপনার স্কোর আসে হচ্ছে ব্যান্ড 4, আপনি বুঝতে পারবেন যে আপনার আরো ইমপ্রুভ করা উচিত। ওকে, দেন হচ্ছে যদি 5 আসে তাহলে আপনার আরো ইমপ্রুভ করতে হবে। সো এই ভিডিওটা আসলে লম্বা হয়ে যেতেছে। আমি এটার পার্ট 2 বানাবো। সো সি ইউ অন পার্ট 2।